আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল রানা। HWS ডিজিটাল টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো লিড জেনারেশন বা রেফার জয়নিং ক্লাসের তৃতীয় বা 3 নাম্বার ক্লাস। তো এই ক্লাসের টপিকস হচ্ছে কিভাবে ফেসবুক গ্রুপ তৈরি করতে হয় এবং সেই গ্রুপ থেকে কিভাবে পোস্ট করে ফার্স্টটি লিড বা রেফার করতে হয়। তো এর আগে আমরা দেখব ফেসবুক গ্রুপের সেটিং এবং ফেসবুক গ্রুপের কোথায় কী আমরা এর জন্য যাব হচ্ছে ফেসবুকটা সবার ফোনেই আছে। তারপরেও আমি আবার ফেসবুকটা ওপেন করে নিলাম। দেখুন এখানে আমি কিন্তু মার্ক করে দিয়েছি। তো ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখুন এখানে ফেসবুকের ডান পাশে কর্নারে মেসেঞ্জার বাটনের নিচে 3 লাইন এবং প্রোফাইল পিকও শো করে। এই 3 লাইনে টাচ করবেন। টাচ করার পর এখানে গ্রুপ লেখা শো করবে। এই গ্রুপ অপশনে যাবেন। এই গ্রুপ অপশনে যাবেন। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা যে গ্রুপ যদি না পাই তাহলে এখানে দেখেন সি মোর, এই সি মোরে ক্লিক করলে আমরা গ্রুপ অপশনটা পেয়ে যাব। তো আমরা গ্রুপের মধ্যে যাচ্ছি। যাওয়ার পর এখানে কি দেওয়া আছে, ফর ইউ গ্রুপ। এখানে ফর ইউ গ্রুপ অর্থাৎ যে গ্রুপগুলোতে ফর ইউ আছে বা যে গ্রুপগুলো ফর ইউতে আছে সেই গ্রুপগুলো এখানে শো করবে। এবং এখানে দেওয়া আছে ইয়োর গ্রুপ। ইয়োর গ্রুপটা কি? ইয়োর গ্রুপ অর্থাৎ আপনি যে গ্রুপগুলোতে জয়েন করে আছেন সেই গ্রুপগুলো এই ইয়োর গ্রুপে শো করবে। তারপরে দেওয়া আছে পোস্ট। এই পোস্টে গেলে আপনি এই গ্রুপে কারা কারা পোস্ট করেছে বা আপনি কি পোস্ট করেছেন সেগুলো এই পোস্টে গেলে দেখতে পারবেন। চতুর্থবারে লেখা দেওয়া আছে ডিসকভার। এই ডিসকভারে গেলে কি হবে? এই ডিসকভারে গেলে আমরা যেটা সার্চ অপশনে গিয়ে সার্চ করে পাই সেটা আমরা এই ডিসকভারে আসলেই পেয়ে যাব বা পেয়ে থাকি। অটোমেটিকলি এখানে অনেকগুলো গ্রুপ শো করে, পাবলিক প্রাইভেট দুটো গ্রুপই শো করে। তো সেক্ষেত্রে এখানে আমরা এখন দ্বিতীয়ত আমরা দেখে নিই যে ইয়োর গ্রুপে কি আছে। ইয়োর গ্রুপের মধ্যে যাচ্ছি। ইয়োর গ্রুপের মধ্যে গেলে দেখেন এখানে ক্রিয়েট গ্রুপ কিন্তু এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। আবার এখান থেকে ব্যাক গিয়ে আমরা এই যে উপরে গ্রুপ অপশনের মধ্যে যাওয়ার পর এই যেখানে দেওয়া আছে প্লাস বার, এই প্লাস বারে গিয়েও কিন্তু আমরা গ্রুপ তৈরি করতে পারি। তো গ্রুপ মূলত ফেসবুক গ্রুপ দু প্রকার হয়ে থাকে। সেটা কি? একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক গ্রুপটা সাধারণত দু প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। যে গ্রুপে অ্যাডমিন ছাড়া অর্থাৎ কেউ যদি পোস্ট করে সেটা অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া কেউ ওই পোস্টটা পাবলিক হবে না। আর দ্বিতীয়ত আর একটা গ্রুপ আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, যেখানে সবাই পোস্ট করার লগে লগেই সেই পোস্টটা পাবলিক হয়ে যায়। আর আরেকটা ধাপ আছে, সেটা কি? প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপটা থাকে লক করা, সেটা শুধু নির্দিষ্ট যে অ্যাডমিন তৈরি করে সেই অ্যাডমিনের জন্য। তো গ্রুপের আগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিটিং। এই সিটিং অপশনের মধ্যে কি আছে সেটা আমরা দেখে নিই। এই সিটিং অপশনের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেম্বার অর্থাৎ মেম্বারশিপ, অর্থাৎ এই গ্রুপের মধ্যে গেলে আমি কোন কোন গ্রুপে জয়েন আছি সেগুলো শো করবে এই গ্রুপগুলোর মধ্যে। এখানে কিন্তু সেটাই শো করছে। আচ্ছা, দ্বিতীয়বারে দেওয়া আছে কি? ফলোয়িং, অর্থাৎ আমি কোন কোন পেজ ফলো করেছি বা গ্রুপ ফলো করেছি সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা এখানে সেটাই দেখতে পারবেন। তৃতীয় কথা হচ্ছে পিন গ্রুপ, অর্থাৎ আপনি যে গ্রুপগুলো পিন করে রাখবেন সে গ্রুপগুলো এখানে শো করবে। এবং তৃতীয়ত দেওয়া আছে এখানে নোটিফিকেশন, অর্থাৎ গ্রুপের যে গ্রুপগুলোতে আপনি জয়েন আছেন সেই গ্রুপগুলোতে নোটিফিকেশন আসলে বা কেউ যদি পোস্ট করে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে আসে, বিদায় এটাকে নোটিফিকেশন বলা হয়। আর নোটিফিকেশনে গেলে সেই গ্রুপগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেওয়া আছে ইনভাইটে কি দেওয়া আছে? ইনভাইট অর্থাৎ আপনি গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন। এখানে অনেকগুলো গ্রুপ থাকবে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন, বা এখান থেকে আবার গ্রুপগুলো ডিলেটও করে দিতে পারেন। এখানে দেখেন
জয়েন গ্রুপ লেখা আছে, আবার ডিলেট ইনভাইট, অর্থাৎ আপনি যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু সেই গ্রুপটা আর আপনার কাছে শো করবে না। তো এর মাঝখানে এখানে আর একটা অপশন দেওয়া আছে, সেটা কি, এই যে দেখেন এই যে 2 লাইন 2টা দাগ চিহ্ন, এই দাগ চিহ্নতে টাচ করলে এখানে দেওয়া আছে গ্রুপ A-Z, অর্থাৎ A to Z এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে সকল কিছু এখানে খুঁটে খুঁটে দেখতে পারেন। তো আমরা এখন যাচ্ছি গ্রুপ ক্রিয়েট অপশনে। এখানে সার্চ অপশন দেওয়া আছে, আমরা কিন্তু চাইলে সার্চ করে নিতে পারি গ্রুপের নাম বা যে কোনো জিনিস সার্চ করে নিতে পারি, অর্থাৎ গ্রুপগুলোই সার্চ করে নিতে পারি। তো আমরা সেটা করব না, আমরা প্লাস বারে যাব গ্রুপ তৈরি করার জন্য, অর্থাৎ এই প্লাস বার যে দেওয়া আছে আমি মার্ক করে দিচ্ছি, এই প্লাস বারে যাব। যাওয়ার পর এখানে দেখেন দুটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে দেওয়া আছে কি ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আপনি যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপে পোস্ট করার জন্য এখানে ক্রিয়েট পোস্ট লেখা আছে, আপনি চাইলে পোস্ট করতে পারবেন। দ্বিতীয়ত দেওয়া আছে কি ক্রিয়েট গ্রুপ। তো সেক্ষেত্রে আমরা আগে পোস্টটা দেখে নিই, তারপরে আমরা গ্রুপটা দেখে নিব। এখানে দেখেন আপনি কোন গ্রুপে পোস্ট করতে চাচ্ছেন সেই গ্রুপের নাম কিন্তু এখানে শো করবে। তো গ্রুপের মধ্যে গিয়ে আপনি সেটা দেখে দেখে পোস্ট করে নিতে পারবেন। এর আগের ভিডিওতে আমি পোস্টটা কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি আমরা ক্রিয়েট গ্রুপে। যেহেতু আমরা গ্রুপটা ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট গ্রুপে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা নাম দিব। এখানে আমাদের নাম চাইছে, এখানে আমাদের গ্রুপের নাম চাইছে, আমরা গ্রুপের নাম দিব। কি নাম দিব? এখানে আমরা গ্রুপের নাম দিব কি কলম প্যাকেটিং অনলাইন কাজ। তো দ্বিতীয়ত এখানে দেওয়া আছে কি প্রাইভেট, আমরা এটা পাবলিক করে দিব, কেননা প্রাইভেট করলে একা এক ব্যক্তির জন্য, শুধু অ্যাডমিনের জন্য থাকবে, আমরা সেক্ষেত্রে আমরা প্রাইভেট করে দিব, পাবলিক করে দিব। পাবলিক করে দেওয়ার জন্য আমরা কি করব, এখানে টাচ করব, টাচ করার পর এখানে পাবলিক দেওয়া আছে, পাবলিক লিখে ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখানে কিন্তু ক্রিয়েট গ্রুপ, এখানে দেখেন নিচে দেওয়া আছে ক্রিয়েট গ্রুপ, এই ক্রিয়েট গ্রুপে টাচ করব। ক্রিয়েট গ্রুপে টাচ করার পর অটোমেটিকলি কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই গ্রুপে কী চাইছে, ইনভাইট চাইছে, অর্থাৎ কিছু ফ্রেন্ড অ্যাড করতে চাইছে বা বলেছে। তো আমরা কিছু ফ্রেন্ড অ্যাড করছি, এখানে ইনভাইট করে দিলাম, এখানে ইনভাইট করে দিলাম আমরা। তো করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশন দেওয়া আছে, আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে দেওয়া আছে কি এখানে অ্যাড এ কাভার ফটো, অর্থাৎ গ্রুপের কাভার ফটো সিলেক্ট করতে বলেছে। তো আমরা কাভার ফটো আগে থেকে বানিয়ে রেখেছি, তো আমরা কাভার ফটো একটা দিয়ে দিব। আপনারা চাইলে সেটা বানিয়ে রাখতে পারেন। তো কাভার ফটো আমরা যেহেতু বানিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাভার ফটো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু একটা কাভার ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড হচ্ছে, তারপর আমরা কিন্তু নেক্সট করব। আমরা কি করব, নেক্সট করব। এই যে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডিসক্রিপশনটা কি, আপনি গ্রুপটা কোন ক্যাটাগরিতে তৈরি করেছেন এবং এই গ্রুপের রুলসটা কি, আপনার গ্রুপের রুলসটা কি, সেই অনুযায়ী আপনি ডিসক্রিপশন রাখতে পারেন। যদি কেউ পোস্ট করে তাহলে সেই রুলস মেনে আপনাকে পোস্ট করতে হবে, না হলে কিন্তু সে এই গ্রুপে পোস্ট করতে পারবে না। আর পোস্ট করলেও তার আইডিটা রেস্ট্রিকশনে যাবে বা আপনি তার আইডির সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। তো বিদায় এখানে ডেসক্রিপশনে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমি সাধারণ সিম্পলি লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম কলম প্যাকেটিং কাজ। এ ব্যতীত পোস্ট করা যাবে না। করা যাবে না। আমি কিন্তু এটা নেক্সট করে দিলাম। আবার নেক্সট করে দেওয়ার পর আমার কিন্তু ডিসক্রিপশন হয়েছে। এখন আমি চাইলে কিন্তু এটা ডান করে দিতে পারি। এখানে কি বলেছে, ক্রিয়েট এ পোস্ট, অর্থাৎ আপনার ফার্স্ট পোস্টটাই কিন্তু আপনার এখানে চাইছে। তো আমি চাইলে এটা ডান করে দিতে পারি, না হলে ক্যান্সেল করে দিতে পারি। আমি কিন্তু পোস্ট করলাম না, আমি প্রথমবারে পোস্ট করব না, আমি ডান করে দিচ্ছি। নিচে দেখেন ডান অপশন লেখা আছে, আমি ডান করে দিচ্ছি, আমি পোস্ট করছি না।
আপনারা চাইলে পোস্ট করতে পারেন। আমি ডান করে দিলাম। আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি কাভার ফটো দিয়েছিলাম, দেখেন এখানে কিন্তু কাভার ফটোটা শো করছে। এখন এখানে কি দেখাচ্ছে, এখানে অনেক কিছুই দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে এডিট, অর্থাৎ কাভার ফটোটা এডিট করতে পারবেন। তারপর এখানে নাম শো করছে। তারপরে আমার গ্রুপে একটা মেম্বার আছে এবং এখানে দেওয়া আছে ম্যানেজমেন্ট, এখানেও ম্যানেজ দেওয়া আছে। এই যে এখানেও দেখেন ফোনের ডান পাশে কর্নারের উপরে স্টার চিহ্ন, এই স্টার চিহ্ন মানে হচ্ছে ম্যানেজ, অর্থাৎ আপনি গ্রুপটা ম্যানেজ করতে পারবেন। নিচের দিকে যাওয়ার পর কী দেওয়া আছে, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। কি সেটা হচ্ছে ইনভাইট করতে বলেছে, অ্যাড কাভার ফটো, তারপরে অ্যাড ডিসক্রিপশন, আবার এখানে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আপনি এগুলো করতে পারবেন। তো দ্বিতীয়বারে আপনি কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আপনার অ্যাডমিন শো করছে। এখন আমি ম্যানেজে যাচ্ছি। ম্যানেজে গেলে কি শো করবে, তো ম্যানেজে গেলে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপে কে মেসেজ করেছে, কে রিকোয়েস্ট দিয়েছে, কে পোস্ট করেছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি চাইলে কন্ট্রোলও কাউকে দিতে পারবেন, সেটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলটাও কাউকে দিতে পারবেন। আপনি অন্য ফ্রেন্ডকে বা অন্য আইডিকে দিতে পারবেন, সেটাও এখানে, অর্থাৎ এক্সেস যাকে বলা হয় অ্যাডমিন এক্সেস, সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে। ধাপে ধাপে বলতে গেলে কিন্তু অনেকটাই লং টাইম হয়ে যাবে বা লং ভিডিও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আস্তে ধীরে সকল কিছুই বুঝাই দিচ্ছি, ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। এখানে দেখুন একটা মেন বিষয় হচ্ছে কি কমিউনিটি রুলস, অর্থাৎ আপনি কমিউনিটি রুলসটা এখানে বসাতে পারেন। তো সেক্ষেত্রে কমিউনিটি রুলস যদি বসান তাহলে আপনার রুলসের বাইরে কেউ পোস্ট করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভিটি, এটাও এখানে রাখতে পারেন, অর্থাৎ টাইম লোগো বা আপনার টাইমটা সেট আপ করে নিতে পারেন। তো এর নিচে দেখেন আরও অপশন দেওয়া আছে, এই যে এখানে অপশনগুলো কিন্তু দেওয়া আছে, অ্যাডমিন অ্যাক্সেস, পেন্ডিং পোস্ট, রিপোর্ট, তারপর আপনার গ্রুপ রুলস, এখানে কিন্তু সকল কিছুই কিন্তু শো করছে। আপনি চাইলে এক এক করে খুঁটে খুঁটে দেখে নিতে পারেন বা সেগুলো সিস্টেম করে নিতে পারেন। এখানে দেওয়া আছে কি গ্রুপ সেটিং, এখানে গ্রুপ সেটিং দেওয়া আছে। এখন গ্রুপ সেটিংয়ের মধ্যে কি আছে, আমরা গ্রুপ সেটিংয়ের মধ্যে যাচ্ছি। গ্রুপ সেটিংয়ের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে নাম এবং ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, নিউ মেম্বার ইনভাইট করতে পারবেন, গ্রুপের কালার চেঞ্জ করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন, পাবলিক করতে পারবেন। আপনার গ্রুপের সকল অ্যাক্সেস কিন্তু এর মধ্যে রয়েছে, অর্থাৎ এডিট, আপনার গ্রুপটা এডিট করতে পারবেন, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, অ্যাড ফিল্টার, এটাও করতে পারবেন। পার্সোনাল, এই গ্রুপটা আপনি কি করতে চাচ্ছেন এখানে কিন্তু সেটাও দেওয়া আছে, অর্থাৎ আপনার এই নোটিফিকেশনটা, অর্থাৎ গ্রুপের পোস্ট নোটিফিকেশন বা মেসেজ অপশন আপনার অন্য কেউ দেখতে চাইলে পারবে, বা আপনি যদি সেটা রেখে দেন তাহলে তারা দেখতে পারবে, না হলে পারবে না। এই কারণে কিন্তু এখানে পার্সোনাল বলেছে। এখানে দেখেন এই যে ম্যানেজ কন্টেন্ট, অর্থাৎ ইয়োর কন্টেন্ট, আপনার কন্টেন্টটা আপনি নিজেই দেখতে পারবেন। এখানে দেওয়া আছে হোম স্ক্রিন, আপনি চাইলে হোম স্ক্রিনে নিয়ে যেতে পারবেন, ফোনের হোম স্ক্রিনে। এখানে ফলো আনফলো এগুলো দেওয়া আছে। তো নিচের দিকে দেওয়া আছে কি আপনার গ্রুপ, এখানে দেওয়া আছে কি অর্থাৎ গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে পারবেন, আপনার গ্রুপটা প্রোগ্রেস করতে পারবেন। তৃতীয়ত দেওয়া আছে আপনি গ্রুপটা ডিলিট করে দিতে পারবেন, আপনার যে গ্রুপটা ক্রিয়েট করেছেন সেটা ডিলিট করে দিতে পারবেন। তো এখন এই গ্রুপটা ক্রিয়েট করার পর আমরা পোস্টে চলে যাচ্ছি। আমরা সাধারণত যে কোনো পোস্ট করতে পারি, আমরা যে কোনো পোস্ট করতে পারি। তো দেখি আমাদের গ্রুপটা কোথায় গেল, আমরা সেটা একটু খুঁজে দেখি। দেখেন আমি কিন্তু এখানে সার্চ করলাম কি অনলাইন কাজ লিখে সার্চ করার পর কিন্তু আমার গ্রুপটা চলে আসছে। এই যে আমার গ্রুপটা চলে আসার পর এখন কিন্তু আমি গ্রুপে কি করব, পোস্ট করার জন্য কি রাইট সামথিংয়ে যাব। এই যে রাইট সামথিংয়ে যাব। রাইট সামথিংয়ে যাওয়ার পর আমরা সাধারণত যেভাবে পোস্ট করি সেইভাবে পোস্ট করব। পোস্ট করার পর এই পোস্ট থেকে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলো থেকে আমরা রেফার করব বা লিড কালেক্ট করার পর
আপনার টিচার যেভাবে দেখিয়ে দিবে ওয়ার্কে গিয়ে ওয়ার্কটা সাবমিট করে দিবেন। অর্থাৎ সেভাবে লিডটা কালেক্ট করবেন, কালেক্ট করার পর ক্লাসটা সম্পূর্ণ করার পর গিয়ে আপনি সেইভাবে ওয়ার্কে গিয়ে সাবমিট করে দিবেন। তো এটা সম্পূর্ণ টিচারের উপরে ডিপেন্ড করে, টিচারের কাছ থেকে শুনে নেবেন। তো আজকের পর্বে যেটা দেখানো হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটির নাম হচ্ছে HWS ডিজিটাল টিপস চ্যানেল। তো চ্যানেলটির পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটনে টাচ করে বেল বাটন আছে, বেল বাটনটা অ্যালাউ করে রাখবেন যেন আপনারা আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে থাকেন। তো ধন্যবাদ।